হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডিপিপি 1.1.9 শুরু করব, যেখানে আমরা মূলত নির্ণায়কের যে প্রপার্টিসগুলো আছে সেগুলো ব্যবহার করব এবং কিছু রিলেটেড ম্যাথ করব, যেখানে বলা থাকবে শুধুমাত্র বিস্তার না করেই প্রমাণ করে দেখাও যে এটা সমান 0 বা এটা সমান এইটা, এরকম টাইপের কিছু ম্যাথ। যারা তোমরা এই ক্লাস করতে চাচ্ছ তোমাদের অবশ্যই এর আগের ক্লাসটা করে আসা উচিত। ওইটা ছিল হচ্ছে ডিপিপি 1.1.8 এইটা নামে ছিল, এবং ওইটাতে হচ্ছে মূলত নির্ণায়কের যে প্রপার্টি ছিল, ধর্মগুলো ছিল, ওইগুলো নিয়ে পড়ানো হয়েছিল। ওকে, তো আমি আশা করতেছি যে তুমি ওটা করে আসছো। এখন আসো আমরা কিছু ম্যাথ দেখি যেগুলোতে হচ্ছে নির্ণায়কের ধর্মাবলী ব্যবহার করা হয়েছে। ওকে, প্রথম যে ম্যাথ, দেখো যে মূলত এগুলোর প্রত্যেকটার কথাবার্তা একই হবে, বিস্তার না করে প্রমাণ করো। মানে তোমাকে বিস্তার করা যাবে না, তোমাকে নির্ণায়কের যে ধর্মাবলী শিখছো ওটার মাধ্যমে বলে দিতে হবে যে এটার হচ্ছে উত্তর 0। ওকে, তো দেখা যাক কী করা যায়। একটু যদি আমি একটু হালকা রিপিট করি যে গত ক্লাসে আমি শুধুমাত্র দুইটা ধর্মকে ইম্পর্টেন্ট বলছিলাম। একটা হচ্ছে অনুপাত সমান কি বিষয়? অনুপাত সমান যে ধরো দুইটা রো বা দুইটা কলামের প্রতিটা ভুক্তির অনুপাত সমান, এরকম একটা কথাবার্তা বলছিলাম। আর দ্বিতীয় আর একটা কথা বলছিলাম যে হচ্ছে চক্রীয় রাশি বলছিলাম যে এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই দুইটা দ্বারা দেখবো যে ম্যাক্সিমাম অঙ্ক হয়ে গেছে। চক্রীয় রাশি দুই প্রকার হয়, একটা হচ্ছে যোগবোধক চক্রীয় রাশি, লেটস সে a প্লাস বি দেওয়া থাকলো, b প্লাস সি দেওয়া থাকলো, c প্লাস a দেওয়া থাকবে। আর একটা হচ্ছে গুণবোধক চক্রীয় রাশি, ওখানে হচ্ছে জাস্ট এগুলো গুণ আকারে থাকবে, a b b c c a। তো এই ম্যাথটা যদি আমরা তাকাই, প্রথম যে জিনিস আমরা লক্ষ্য করব যে এখানে চক্রীয় রাশির উপস্থিতি আছে। দেখো বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। এবার আসো, সেদিন যখন আমি তোমাকে আলোচনা করছিলাম যে চক্রীয় রাশি যখন যোগবোধক চক্রীয় রাশি থাকে তখন বিষয়টা কীরকম হয়, এবার একটা ম্যাথের মাধ্যমে দেখো, লক্ষ্য করে দেখো বি প্লাস সি এই পার্টটুকুতে মিসিংকে যদি আমরা এটাকে পূর্ণ করতে চাইতাম, মানে যে এ প্লাস বি প্লাস সি এই ফর্মেটে লিখতে চাইতাম, তাহলে মিসিং হচ্ছে এ। এবং লক্ষ্য করে দেখো যেহেতু এই সব কিছু রো বরাবর দেওয়া আছে, কলাম বরাবর দেওয়া আছে, তো দেখবা যে আর একটা কলাম থাকবে যেখানে এর মিসিং পার্টগুলো অ্যাভেলেবল থাকবে। যেমন এখানে মিসিং হচ্ছে এ, লক্ষ্য করে দেখো এখানে এ অ্যাভেলেবল। দেখো এখানে মিসিং হচ্ছে সি আর এ দেওয়া আছে না, তাহলে মিসিং বি, দেখো এখানে বি অ্যাভেলেবল। দেখো এখানে মিসিং হচ্ছে সি, এখানে সি অ্যাভেলেবল। আমি বুঝাতে পারছি বিষয়টা? তার মানে ম্যাথগুলো এমনভাবেই তৈরি করা যে তোমার যেগুলা মিসিং থাকবে ওগুলা অন্য কোনো জায়গায় ঠিক সুন্দরভাবে স্টোর হয়ে থাকবে, তুমি ওগুলো না কাজকর্ম করতে পারো। আমাদের একটাই কাজ, যত জায়গাতে আমরা এরকম চক্রীয় রাশি দেখব আমাদের কাজ হবে এই চক্রীয় রাশিটাকে পূর্ণ করা। কিভাবে পূর্ণ করবা, এটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম নিয়ম। যেমন যোগবোধক চক্রীয় রাশিগুলা পূর্ণ করা খুবই সোজা, জাস্ট তোমাকে যোগ বিয়োগ করে দিলেই হয়ে যায়। তাহলে আমার এখানে কি করা উচিত, এটা দেখার পর, এই ম্যাথ দেখার পরে আমার এখানে কি করা উচিত? আমার অবশ্যই এটা করা উচিত যে ভাইয়া আমি C1 আর C3 এই দুটাকে কি করবো অ্যাকচুয়ালি বলো তো, যোগ করব। আর রাখবো কোথায়, এটা ইম্পর্টেন্ট পার্ট। লেটস আমি বললাম এটাকে আমরা হচ্ছে C1 এ রাখবো, তাহলে C1 এখন তো নতুন হয়ে গেল, তাই জন্য C1 আমরা ড্যাশ দিলাম। এইটার পরে আমাদের করণীয় কি, তাহলে দেখি আমরা। আমাদের কাজ হবে এরকম। শোনো, আমি তোমাদের গতদিন একটা কথা বলছিলাম যে যখন তুমি এরকম কোনো একটা স্টেটমেন্ট লিখে দিবা যে C1 ড্যাশ এটা সমান হচ্ছে C1 প্লাস C3, তোমার একটা মাত্রই লক্ষ্য থাকবে এখন, সেটা হচ্ছে C1কে কমপ্লিট করা। আগে তুমি C1কে কমপ্লিট করবা, বাদ বাকি যা আছে যেভাবে আছে সেভাবেই তুমি রেখে দিবা। তাহলে এখন আমি এটা একটু কমপ্লিট করে নিই। আমার C1-এ দেখো C1 হচ্ছে এরকম C1 প্লাস C3 এই দুটো যোগফল। সো এখানে হচ্ছে C1, এটা হচ্ছে C3, যোগ করলে কত হবে বলো তো, A প্লাস বি প্লাস সি হবে। সো এটা দেখতে হবে A প্লাস বি প্লাস সি। সিমিলারলি বলো তো নিচেরটা কত হবে, এখানে বি আছে, এখানে এ আছে, এখানে সি আছে, এটাও দেখো একই রকম হয়ে যাবে, A প্লাস বি প্লাস সি। আবার পরেরটা এইটাও হবে কত বলো তো, A প্লাস বি প্লাস সি। আমি মনে হয় বোঝাতে পারছি বিষয়টা। এবং এর পরবর্তী আমার কথাটা এরকম ছিল, তুমি যেটাকে এডিট করতেছো বা যেটা নিয়ে তুমি কাজ করতেছো শুধুমাত্র ওইটা নিয়েই তুমি একটু প্রথমে কাজকর্ম করে নিবা, দেন বাকি যতটুকু জিনিস আছে প্রত্যেকটা যেরকম ছিল ওই রকমই রেখে দিবা। কারণ তুমি C2-র কোনো স্টেটমেন্ট দাও নি যে C2-কে আমি চেঞ্জ করছি কিনা, C3 এটাও তুমি বলো নি কোনো কিছু। সো এগুলো নিয়ে তো আমার আর মাথা ব্যথা থাকার কথা না। সো এগুলো যেরকম আছে, এখানে আছে 1, এখানে আছে 1, এখানে আছে হচ্ছে 1, এখানে আছে কত বলো তো, বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি।
এই সকল জিনিস আমরা কি করবো বলতো, যেরকম আছে সেরকমই রেখে দেবো। পরবর্তী কাজ আমরা কি করতে পারি, এখান থেকে কিন্তু আমরা উত্তর 0 বলে দিতে পারি যে দেখো কলাম 1 এবং কলাম 3 এর প্রত্যেকটার অনুপাত কত বলতো, ওই সেম a প্লাস বি প্লাস সি হবে। তো আমরা এখান থেকে ডিরেক্টলি বলে দিতে পারি। আর না হলে আমরা আর একটা কাজ করতে পারি, খুবই সুন্দর কাজ বিষয়টা। তুমি দেখো তো কলাম 1 থেকে a প্লাস বি প্লাস সি কমন নিতে পারো কিনা, এইটা দেখো জাস্ট দেখো a প্লাস বি প্লাস সি থেকে, মানে তুমি সব জায়গা থেকে এটা এই জিনিসটা কমন নিতে পারবা। আমি যদি একটু কমন নিয়ে নিতাম যে a প্লাস বি প্লাস সি, যদি এই পার্টটা আমরা কমন নিতাম তাহলে আমাদের প্রথম কলামের কি অবস্থা হতো, সব 1 1 হয়ে যেত না। দেখো তো 1 1 এবং 1 হয়ে যেত না, এবং বাদ বাকি যা ছিল, যে বাদ বাকি এখানে যা আছে এগুলো সব কিছু আগের মতোই থাকবে। সো এটা থাকবে 1, এটা থাকবে 1, এটা থাকবে 1, আর বি প্লাস সি দেখো যা থাকুক আমার কোনো সমস্যা নাই, সি প্লাস এ, আরটা হচ্ছে এ প্লাস বি। ওকে, আমাদের কিছুই যায় আসে না, আমরা অলরেডি উত্তর পেয়ে গেছি। লক্ষ্য করে দেখো, আমরা বলছিলাম যে দুইটা কলাম বা দুইটা সারি যদি কোনো দিন সমান হয় তাহলে ওই নির্ণয়কের মান 0 হয়। সো তুমি এখান থেকে স্টেটমেন্ট দিতে পারতা 0, এখান থেকে ডিরেক্টলি স্টেটমেন্ট দিতে পারো 0, কোনো সমস্যা নেই। তবে একটা বিষয়, এই যে অনুপাত সমানের যে বিষয়টা লক্ষ্য করে দেখবা, আমাদের যে বইগুলো সলিউশন দেওয়া আছে বা বই যেগুলো ইউজ করা হয়েছে ওগুলো মূলত এইগুলো ট্রাই করে না ওরা। সো আমরা যা করতে পারি সেটা হচ্ছে যে এই কলাম 1 এবং কলাম 2 এই দুটাকে আমরা সমান করে নিতে পারি, দেন উত্তর করে দেবো 0। দ্যাটস ইট। ওকে, আমরা একটু পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথটা দেখো একদম ঠিক একই রকম কথাবার্তা, যে এখানে চক্রীয় রাশি উপস্থিত আছে। এই কথাটা তুমি যদি বুঝতে পারো তাহলে এই ম্যাথের আর বাকি কোনো কিছু থাকলো না। কেন বাকি থাকলো না? যদি তুমি বুঝো যে চক্রীয় রাশি উপস্থিত আছে এবং তুমি দেখতেছো সেটা যোগবোধক, তাহলে তোমার প্রথম যে চিন্তা ভাবনা হবে এখানে মিসিং কে, সে ভাই কোথায় আছে। যেমন দেখো বি প্লাস সি, এখানে মিসিং হচ্ছে এ, তাহলে ওই এ কোথায় আছে, দেখো তার পাশেই আছে। এখানে মিসিং কে বি, দেখো এখানে আছে। এখানে মিসিং কে সি। সো প্রথম যে কাজটা তোমার হইতো, সেটা হচ্ছে যে C2 এবং C3 এই দুটাকে যোগ করে দেওয়া। ওকে, এবং এটাকে রাখবা কোথায়, তুমি যেখানে মন চায় সেখানে রাখো। আচ্ছা আমি একটা কাজ করি তো, এবার আমি এটাকে C3-তে রাখি, তাহলে এটা কি হবে বলো তো, C3 ড্যাশ। ক্লিয়ার? এই কাজটাকে তোমরা করতে পারবে না, এবং এটা দেখে তোমাকে বোঝা লাগবে। তুমি যদি এইটা দেখে বোঝা শুরু করে দাও তাহলে তুমি এই নির্ণয়কের ম্যাথ আস্তে আস্তে পারা শুরু করবে। তো এই কাজ যখন আমরা করব তখন আমাদের এই সব কিছু দেখতে এরকম হবে কিছুটা। আমাকে কি করতে হবে বলো তো, আমাকে হচ্ছে C3 এডিট করতে হবে না? তো আমি একটা কাজ করে নিই। দেখো আমি শুধুমাত্র C3 নিয়েই কাজ করব, বাদ বাকিগুলো যেরকম আছে সেরকম রেখে দেবো। C3টা এখন C2 এবং C3-র মাধ্যমে তৈরি হবে, তার মানে এটা দেখতে হবে এরকম A প্লাস বি প্লাস সি, এটা দেখতে হবে A প্লাস বি প্লাস সি। সো এটা হচ্ছে A প্লাস বি প্লাস সি। সিমিলারলি A প্লাস বি প্লাস সি, A প্লাস বি প্লাস সি, এবং এ ছাড়া বাদ বাকি যত উপাদান আছে প্রত্যেকটা যেরকম ছিল ঠিক সেরকম থাকবে। যেমন এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2, এখানে থাকবে তোমার এ, এখানে থাকবে তোমার বি, এখানে থাকবে তোমার সি। এখন পরবর্তী যে কাজকর্ম আমি আশা করি যে তোমরা এখন পারবা, তোমাদের আশা করি এটা বুঝে যাওয়া উচিত। সেটা হচ্ছে যে যখনই আমার এ প্লাস বি প্লাস সি এটা পূর্ণ হয়ে যাবে, আমি সাথে সাথে ওই জিনিসটা কমন নিয়ে নেব। ওকে, তুমি কমন নাও। এখন দেখো বিষয়টা কীরকম হবে, এটা হবে হচ্ছে 2, এটা হবে হচ্ছে 2, এটা হবে 2, আর এই যে যা মানে যেরকম ছিল, শুধুমাত্র চেঞ্জ হবে কি, যেহেতু এ প্লাস বি প্লাস সি তুমি কমন নিয়ে নিছো, তখন এইটা হয়ে যাবে 1, এইটা হয়ে যাবে 1, এইটা হয়ে যাবে 1। আচ্ছা এবার আমাকে দেখে বলো তো এই নির্ণয়কটার মান কত হবে, কেউ কি গেস করতে পারতেছো কিনা? দেখো কলাম 1 এবং কলাম 3 এদের প্রতিটা ভুক্তির অনুপাত একই। সো তুমি ডিরেক্টলি বলে দিতে পারো এই নির্ণয়কের মান হবে 0। তাছাড়া তোমার যদি আরও কষ্ট হয় তাহলে তোমার একটা কাজ করো, কলাম 1 থেকে তুমি 2 কমন নাও। কলাম 1 থেকে যদি তুমি 2 কমন নাও তাহলে এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। তখন তুমি ওই স্টেটমেন্ট দিতে পারো যে দুইটা কলাম সমান, কলাম এবং কলাম 3 সমান হচ্ছে। সো তাহলেও তুমি বলে দিতে পারো। সো আমি আর সামনে আগালাম না, আমি ডিরেক্টলি বলে দিলাম এটা হচ্ছে 0। আমি আশা করি বিষয়টা তুমি বুঝে নিছো। ওকে, আমরা একটু পরবর্তী ম্যাথটা দেখি। পরবর্তী সেম একই স্টেটমেন্ট, বিস্তার না করে প্রমাণ করো যে এরকম ব্লা ব্লা ব্লা। তো এটা কিভাবে করা যাবে একটু দেখো তো। একটু জাস্ট চোখ কান খোলা রাখো, দেখো কোনো কিছুর সাথে যোগ বিয়োগ করার পরে সারি দুটো সমান হয় কিনা, বা সারি বা কলামের এদের অনুপাত সমান হচ্ছে কিনা, জাস্ট একটু চোখ কান খোলা রাখো। তুমি 1-2 বার একটু ট্রাই করলে একটা জিনিস লক্ষ্য করে দেখতে পাবা যে দেখো এখানে তো এক্স ওয়াই জেড এগুলো তো আছে, এবং আমাদের 3 নম্বর কলামেও এক্স ওয়াই জেড অ্যাভেলেবেল আছে। ওকে, সমস্যা হচ্ছে এটা এক্স প্লাস এ, কোনোভাবে যদি আমি এখান থেকে এ বাদ দিতে পারতাম, এখান থেকে বি বাদ দিতে পারতাম, এখান থেকে সি বাদ দিতে পারতাম, তাহলে সুবিধা কী হতো, 3 নম্বর কলাম আর 1 নম্বর কলাম সমান হয়ে যেত। এটা কি তুমি বাদ দিতে পারবে না? দেখো
এইখানে দেখো মাইনাস এ মাইনাস বি মাইনাস সি চলে আসে। তো এটা খুবই ইজি। আমি তাহলে এরকম বলতে পারি যে কলাম 2 এবং কলাম 3কে আমি যোগ করব। যদি আমি এই দুটো জিনিসকে যোগ করতাম তাহলে এটা আর এটা কাটা যেত। সো ইভেনচুয়ালি থাকতো কত বলো, শুধুমাত্র এক্স। আচ্ছা, তার মানে অঙ্ক হয়ে যাবে। এখন বলো এটা রাখবা কোথায়? তোমার যেখানে মন চায় তুমি সেখানে রাখো, কোনো সমস্যা নাই। ওকে, আমার শখ হলো আমি এটাকে রাখবো C2-তে, তাই জন্য C2 ড্যাশ দিয়ে দিলাম। সেটা দেখতে হবে এরকম কিছুটা। আমার কাজ হবে শুধুমাত্র C2, এইটা আগে এডিট করে নাও। শুধুমাত্র C2 এখন কী হবে বলো, যখন C2 এর সাথে C3 তুমি যোগ করে দেবা, শুধুমাত্র এক্স থাকবে না এখানে পড়ে, এখানে থাকবে এক্স, এখানে আশা করি ওয়াই থাকবে, এখানে থাকবে কত বলো তো জেড। এইটা হচ্ছে আমার কাজ করার ছিল। আমি এখানে যা লিখছি, এই যে এই স্টেটমেন্টটা যেটা লিখছি ওই স্টেটমেন্ট অনুযায়ী এটা অ্যাকচুয়ালি হয়। সো আমি প্রথমত এটা করে নিলাম। এর পরবর্তীতে যে কাজটা আমার করতে হবে সেটা হচ্ছে যে বাদ বাকি যেগুলো আছে সব একই রকমভাবে রেখে দিতে হবে। সো এটা থাকবে কি বলো তো ওয়াই, এটা হচ্ছে সরি এক্স ওয়াই জেড অ্যাকচুয়ালি, আর বাদ বাকি এখানে থাকবে। ইট ডাজেন্ট ম্যাটার এখানে কি আছে, ম্যাটার করে না এখানে। এই যে এই জিনিসগুলোই থাকবে আশা করি। ম্যাটার করতেছে এটা আছে, দেখো কলাম 1 আর কলাম 2 এই দুটো অ্যাকচুয়ালি সেম হয়ে গেছে। যে এই মুহূর্তে দুটো জিনিস সেম হয়ে যাবে ওই মুহূর্তে তুমি বলাতে পারো উত্তর আসলে 0। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? সো প্রপার্টিসগুলো তুমি যদি পারো তাহলে এমসিকিউ পারা, কয়ের কোশ্চিন পারা এগুলো কোনো বড় বিষয় না, এগুলো খুব সহজেই তুমি পারবে। নাও নেক্সট আরেকটা কোশ্চিন আমরা দেখতেছি। এই কোশ্চিনটা সেম একই ম্যানারে হয়েছে, তোমাকে দেখে একটু কয়েকটা জিনিস একটু বোঝা যাওয়া উচিত। দেখো এখানে 2, 3, 9 আছে, এখানে দেখো 6, 9, 27 আছে। সবচেয়ে বড় বিষয় যেটা দেখো এখানে এ বি সি অ্যাভেলেবল আছে, মানে জাস্ট বিয়োগ করা আছে। এবং সেম জিনিসগুলা এই যে দেখো এখানেও এ প্লাস বি এ বি সি অ্যাভেলেবল আছে। সুবিধা কি এরকম জিনিস, তাহলে সুবিধা কি, তুমি চাইলে এগুলো যোগ বিয়োগ করতে পারো, তাহলে এই টার্মগুলো আসলে বাদ চলে যাবে। সো আগের বার তো আমরা যোগ করছিলাম, এবারও যোগ করলে মেবি হয়ে যাবে। দেখো তুমি যদি হচ্ছে কলাম 2 এর সাথে কলাম 3কে যোগ করো তাহলে 6 মাইনাস এ প্লাস এ, সো তোমার হচ্ছে এটা কাটা যাবে, থাকবে শুধুমাত্র 6। এটা দেখতে কীরকম হবে? ওকে, আমরা একটু স্টেটমেন্টটা লিখে নিই যে কলাম 2 প্লাস হচ্ছে কলাম 3, এটা রাখবা কোথায় বলো তো? লেটস সে এবার আমি রাখবো হচ্ছে কলাম 3-তে, সো কলাম 3 ড্যাশ। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো এটা দেখতে হবে হচ্ছে এরকম 2, এটা হবে হচ্ছে 3, এটা হচ্ছে 9, এইটা হবে হচ্ছে এ, এটা হবে হচ্ছে বি, এটা হবে হচ্ছে সি। দেখো কলাম 1 এবং কলাম 2 নিয়ে আমাদের কোনো স্টেটমেন্ট ছিল না। সো ওই টার্মগুলো আমি আসলে কী করিনি বলো তো, কোনো এডিট করিনি, কোনো কিছু করিনি, জাস্ট রেখে দিছি। বাট আমাকে এডিট করতে হবে কোনটা বলো তো, আমরা কলাম 3 নিয়ে কাজ করতেছি। সো কলাম 3 এবার কী হবে বলো, এই দুটো তুমি যখন যোগ করে দিবা, এই পুরো টার্মটা তুমি যখন যোগ করে দিবা, এই পুরো টার্মটা যোগ করে দিবা, তখন মাইনাস এবং প্লাসে কাটা যাবে, থাকবে শুধুমাত্র 6, এখানে থাকবে শুধুমাত্র 9, এখানে থাকবে হচ্ছে 27। গেস করো তো এখন যে এই নির্ণয়টার উত্তর। খুব সিম্পল কথা, দেখো কলাম 1 এর ভুক্তি দেখো, কলাম 3 এর ভুক্তি দেখো, এদের অনুপাত কত দেখো 3। আবার দেখো এইটার এবং এইটার অনুপাত দেখো কত 3, এইটার এবং এইটার অনুপাত দেখো কত 3। সো তুমি ডিরেক্টলি বলে দিতে পারো এই নির্ণায়কের মান কত, তুমি ডিরেক্টলি এখানে বলে দিতে পারো এই নির্ণায়কের মান 0। আবার তুমি যদি চাও যে না আমি আর একটু স্যারকে সন্তুষ্ট করবো, তাহলে তুমি একটা কাজ করো, হয় তুমি কলাম 3 থেকে 3 কমন নাও, না হলে কলাম 1কে তুমি 3 দ্বারা গুণ করো। হয় তুমি কলাম 3 থেকে 3 কমন নাও, না হলে তুমি কলাম 1কে 3 দ্বারা গুণ করো। দ্যাটস ইট, এই কাজ করো, দেখো একই রকম হয়ে যাবে। তা আমরা কি করতে পারি, আমি কমন নিতে বেশি ভালোবাসি, সো আমি একটা 3 নিয়ে নিলাম। সো 3 নিয়ে নিলে এই যে দেখো এটা 2, এটা 3, এটা 9 থাকতেছে, এটা এ বি সি থাকতেছে, এবং আমাদের যেটা দরকার ছিল 6 এখন আমার হয়ে যাবে হচ্ছে 2, 9 আমার হয়ে যাবে হচ্ছে 3, আর 27 হয়ে যাবে আমার কথা বলো তো 9। ওকে, জাস্ট আমরা কি করছি বলো তো, কলাম 3 থেকে কমন নিছি। এখন তুমি আর একটা স্টেটমেন্ট দিতে পারো, যেহেতু নির্ণায়কের সারি দুইটা সমান, সরি কলাম দুইটা সমান, সো তুমি বলতে পারো যে হ্যাঁ এটা নির্ণায়কের মান 0 অ্যাকচুয়ালি। ওকে, আমি আশা করি বুঝছো এটাও। আমরা একটু সামনে আগাই। ওকে, এই কোশ্চিনটা অলরেডি কয়েকবার আসছে, এখানে অ্যাকচুয়ালি টেস্ট করা হবে যে তুমি অ্যাকচুয়ালি বুঝো কিনা, তুমি সব কিছু বুঝতেছো কিনা, যে আমরা এতক্ষণ ধরে যে কি বলতেছিলাম নির্ণায়কের প্রপার্টিস না কথাবার্তা বলতেছিলাম, তুমি অ্যাকচুয়ালি বুঝো কিনা। এটা যদি বুঝো তাহলে এই অঙ্কটা তুমি আরামসে পারবে। ওকে, তো মূলত এই অঙ্কটা 3টা ধাপে করতে হবে, মানে 3টা স্টেটমেন্ট দেওয়া আছে। দেখো এটা হচ্ছে বলতে পারি আমরা লেফট সাইড, এটা বলতে পারি হচ্ছে মিডল সাইড, আর এটা বলতে পারি আমরা কি বলতো রাইট সাইড। তো আমরা কি করবো, প্রথমে লেফট সাইড থেকে মিডল সাইড এটা আগে প্রমাণ করে নিব, দেন মিডল সাইড থেকে আমরা হচ্ছে রাইট সাইড আবার প্রমাণ করে নেব। ওকে, এই দুইটা ভাগে তোমাকে অঙ্কটা করতে হবে। তো আসো প্রথমে যখন আমরা এই অঙ্কটা একটু লিখবো, এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা আছে, আমি তোমাকে একটু বলে দিই। এখানে থাকতেছে 1 1 1। আচ্ছা তোমরা একটু দেখো তো যে হচ্ছে কোনো কিছু তোমার চোখে পড়তেছে কিনা, একটু জাস্ট দেখো। আমরা তো অনেকগুলো ধর্ম পড়ে নিলাম, ওই ধর্মগুলার কোনো কিছু তোমার চোখে পড়ে কিনা, যদি পড়ে থাকে তাহলে খুব ভালো হয়, মানে এত কষ্ট করা লাগে না, ওই অঙ্কটাও পুরোপুরি আমাকে করতে হতো না।
তাড়াতাড়ি হয় তো অঙ্কটা। আচ্ছা, যদি না পড়ে তাহলে কিছু করার নাই, আমি তোমাকে কয়েকটা জিনিস দেখা দিচ্ছি। অ্যাকচুয়ালি এখানে চক্রীয় রাশি উপস্থিত আছে, তুমি একটু লক্ষ্য করে দেখো। দেখো এই বরাবর দেখো, এই বরাবর দেখলে দেখবে যোগবোধক চক্রীয় রাশি উপস্থিত আছে। ওকে, আমি বুঝতে পারছি বিষয়টা। আবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই বরাবর দেখো গুণবোধক চক্রীয় রাশি উপস্থিত আছে, এবং সেম ঘটনা হচ্ছে এই বরাবর। তাহলে দেখো, আমি তোমাকে বলছিলাম যে চক্রীয় রাশি যদি থাকে তাহলে অঙ্ক খুবই সোজা হয়ে যাবে। তো এখানে তো দুই টাইপেরই চক্রীয় রাশি দেওয়া আছে, যোগবোধকও দেওয়া আছে, গুণবোধকও দেওয়া আছে, ঠিক আছে। তা আমরা কি করতে পারি, শোনো, যদি এরকম কোনো সময় থাকে যোগবোধক গুণবোধক দুটোই দেওয়া আছে, তাহলে তোমরা একটা গুণবোধক নিয়ে আগে কাজ করবা, ওটাকে সরাই দিবা, দেন যোগবোধক নিয়ে কাজ করবা। ওকে, এইখানে তোমাকে একটু বোঝা লাগবে, যোগবোধক নিয়ে তো আমরা অনেক কাজ করলাম, গুণবোধক নিয়ে আমরা আসলে কীভাবে কাজ করি। দেখো ভাইয়া, যদি আমি এই জায়গাটা পূর্ণ করতে চাই, এ বি সি করতে চাই, তাহলে তোমার কি করা লাগবে বলো তো ভাই? এই জায়গাটাকে কি দ্বারা গুণ করা লাগবে বলো? এ দ্বারা গুণ করা লাগবে। এখন এ দ্বারা গুণ করার দুটা ওয়ে আছে। তুমি একটা কাজ করতে পারো, তুমি রো 1কে এ দ্বারা গুণ করে দিতে পারো, এটা একটা ওয়ে হতে পারে। আর দ্বিতীয় আরেকটা ওয়ে হতে পারে যে হচ্ছে তুমি কলাম 2কে এ দ্বারা গুণ করেছো। এখন তোমাকে একটু কেয়ারফুল থাকা লাগবে। আচ্ছা দেখো তো, তুমি যদি কলাম 2কে এ দ্বারা গুণ করো তাহলে এটা এবিসি হবে, এটা কত হয়ে যাবে বলো? সি এ স্কোয়ার হয়ে যাবে, এটা এ স্কোয়ার বি হয়ে যাবে, মানে বাদ বাকি যে টার্মগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা কি করব, আমরা এই বরাবর করব না, আমরা রো বরাবর করব। রো বরাবর করলে এটা এ হয়ে যাচ্ছে, কিছু যায় আসে না, বাট এটা আমাদের এ বিসি হয়ে যাচ্ছে। ওকে, এবং এটাও লক্ষ্য করে দেখো, এটাও এ বিসি হয়ে যাচ্ছে, মানে মিলে যাবে। বাহ, ভালো বিষয়টা, এটা না থাকলেও কিছু যায় আসতো না। দেন আমাদের এখন এইটাতে কি দ্বারা গুণ করা উচিত বলো তো? বি দ্বারা গুণ করা উচিত। এখন এই বি দ্বারা আমি এই বরাবরও গুণ করতে পারি, কলাম বরাবর গুণ করতে পারি, আমরা রো বরাবর গুণ করতে পারি। আমরা তো কলাম বরাবর করবো না, কারণ কলাম বরাবর করলে এটা ঠিক থাকলেও বাকি দুইটা অ্যাকচুয়ালি কী হয়ে যাবে বলো তো? চেঞ্জ হয়ে যাবে। দেখো, বি দ্বারা গুণ করলে এটা এ বি সি হইতো, ঠিক আছে, বাট এটা হয়তো বি স্কোয়ার সি, এটা হয়তো এ বি স্কোয়ার। কারণ আমরা তো চাই না যে এগুলো ঝামেলা হোক, আমি চাই শুধুমাত্র এটা পূর্ণ হোক। তাই জন্য আমরা এটাকে কি দ্বারা গুণ করবো বলো তো? বি দ্বারা গুণ করবো। তাহলে এটাকে কি দ্বারা গুণ করবো? অফকোর্স সি দ্বারা গুণ করবো। আমি আশা করি বিষয়টা বুঝাতে পারছি। তাহলে ভাইয়া, তুমি যদি এটাকে এ দ্বারা, এটাকে বি দ্বারা, এটাকে সি দ্বারা গুণ করো, তাহলে তো একটা ইমব্যালেন্স তৈরি হয়ে যাবে, তাই না বলো? যে তুমি জাস্ট কোনো একটা রাশিকে গুণ করে দিলা, আর কোনো কিছু দ্বারা ভাগ করলা না, তাহলে কি হয়? তো আমরা একটা কাজ করি, আমরা শুরুতেই 1 ডিভাইড বাই এ, 1 ডিভাইড বাই বি, 1 ডিভাইড বাই সি এটা একটু নিয়ে রাখি, আর এই নির্ণায়কের ভিতরে আমরা এ বি সি দ্বারা গুণ করে দিই। তাহলে আর কেউ বলতে পারবে না যে এখানে কোনো ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে। ওকে, সো দেখতে কীরকম হবে আমি তোমাকে বলি। এই কলাম 1কে আমি এ দ্বারা গুণ করব, আবার ভুল বললাম, এটা হচ্ছে রো 1, আমরা রো 1কে এ দ্বারা গুণ করব। সো রো 1কে যদি আমরা এ দ্বারা গুণ করি তাহলে কী ঘটনা ঘটবে বলো? এই 1 এটা হয়ে যাবে এ, এটা হয়ে যাবে হচ্ছে এ বি সি, আর এই পার্টটা হয়ে যাবে হচ্ছে এ বি সি, আর বি প্লাস সি তো এটা আগে থেকে আছে। ওকে, পরেরটা কী হবে বলো? তুমি এটাকে বি দ্বারা গুণ করবে কিন্তু 2 নম্বর রোকে, সো এটা হয়ে যাবে হচ্ছে বি, এটা হয়ে যাবে এ বি সি, এইটা কত হবে বলো তো? এটা হবে এ বি সি, আর এখানে থাকবে হচ্ছে সি প্লাস এ। আচ্ছা, এবং লাস্ট পার্ট এটা থেকে তুমি সি দ্বারা গুণ করবা, সো এটা থাকবে হচ্ছে সি, এইটা হয়ে যাবে এ বি সি, এবং এটা কী হবে বলো? এটাও হবে হচ্ছে এ বি সি, এবং এটাকে বলা হবে হচ্ছে এ প্লাস বি। আচ্ছা, আমি আশা করি এই পর্যন্ত তোমরা পারছো। এই পর্যন্ত যদি পারো, দেখো এর পরে আর কোনো ঝামেলা নাই তোমাদের। আমি একটু এ পাশে লিখলাম, হ্যাঁ, লক্ষ্য করে দেখো, এখানে 1 ডিভাইড বাই এ বি সি অলরেডি আছে, এটা থাকুক। আচ্ছা দেখো তো, তুমি এই নির্ণয়কে কোনো কিছু কমন নিতে পারো কিনা? তুমি লক্ষ্য করে দেখো তো, কলাম 2 থেকে তুমি এ বি সি কমন নিতে পারো না একটা? তো তুমি কলাম 2 থেকে একটা এ বি সি কমন নিবা, তাহলে এখানে 1 1 1 হয়ে যাবে। আচ্ছা, কলাম 3 থেকে তুমি কমন নিতে পারো না এ বি সি, তাহলে কলাম 3 থেকে আমি আর একটা এ বি সি কমন নিলাম। তাহলে এবার কী হবে বলো? তাহলে এখন বিষয়টা দেখতে হবে এরকম যে এখানে এ থাকবে, এখানে বি থাকবে, এখানে সি থাকবে, এগুলো কোনো চেঞ্জ হবে না, এ বি সি, আর এই পুরা যে কলামটা আছে প্রত্যেকে 1 1 1 হয়ে যাবে। সো এটা হবে 1, এটা হবে হচ্ছে 1, আর এটা হবে হচ্ছে 1, এবং এটা দেখতে কী হবে বলো তো? এখানে থাকবে হচ্ছে বি প্লাস সি, এখানে থাকবে হচ্ছে বি প্লাস সি, এখানে থাকবে কত বলো তো? সি প্লাস এ, আর এখানে থাকবে কত বলো তো? এ প্লাস বি। আমি কি বিষয়টা বোঝাতে পারলাম? সো এখন তুমি চাইলে এটা কাটতে পারো, তাহলে তুমি দেখবা যে তোমার এই যে এই প্রমাণটা চলে আসবে। এই যে মিডল সাইডে যে বিষয়টা আছে, এটাকে তুমি বলতে পারো যে মিডল সাইড, এবং এটা কাইন্ড অফ প্রুভড হয়ে গেছে অলরেডি। ওকে, এবং এর পরবর্তী কথাবার্তা শোনো, তুমি এখন কি এখান থেকে ডিরেক্টলি এটাকে 0 প্রমাণ করে দিতে পারো না? দেখো তো, লক্ষ্য করে দেখো, এখন কিন্তু আর একটা চক্রীয় রাশি নিয়ে তুমি কিন্তু কাজকর্ম করতে পারো। এই যে কোনটা বলো তো? এই যে দেখো, যোগবোধক চক্রীয় রাশি আছে বি প্লাস সি, মিসিং কে? এ। দেখো এ আবার এখানে দেওয়া আছে, সো তুমি আবার কলাম 1 এর সাথে কলাম 3 কে যোগ করলে দেখবে এখানে এ প্লাস বি প্লাস সি আসবে,
কমন নিবা, দেখবা 1 1 1 চলে আসবে। পরে তুমি বলবা যে কলাম 2 আর কলাম 3 সেম। তার থেকে আরেকটা বড় বিষয়, এই অঙ্ক দিয়ে আমরা কিন্তু ম্যাথ শুরু করছিলাম, জাস্ট এটা দিয়ে আমরা শুরু করছিলাম। ওকে, সো আমি আশা করতেছি যে তুমি হচ্ছে এ নির্ণায়ক থেকে 0টা প্রমাণ করে নিতে পারবা, দেন বলে দিবা এটা হচ্ছে রাইট সাইড। ক্লিয়ার বিষয়টা? তো এই ম্যাথে আমরা কি কি শিখলাম আমি তোমাকে বলি। প্রথম যখন তুমি এই ম্যাথটা দেখবা, এই ম্যাথ দেখার পরে তোমাকে অন্তত একটা জিনিস বোঝা উচিত যে এখানে চক্রীয় রাশির ব্যবহার করা হয়েছে, এইটা তোমাকে বোঝা লাগবে। এটা যদি তুমি না বুঝো তাহলে হচ্ছে একটু কষ্ট হয়ে যাবে। দেন তোমাকে আর একটা জিনিস এখানে বোঝা লাগবে, যেখানে গুণবোধক চক্রীয় রাশিও আছে, যোগবোধক চক্রীয় রাশিও আছে। তাহলে আমরা প্রথমে কার কাজ করবো বলো তো? গুণবোধকের কাজ করব। আচ্ছা, এবার যে ঝামেলায় তুমি পড়বা, এটা তো বিসি আছে, এখানে তোমার লাগবে আর একটা এ। এখন তাহলে এ বিসি হবে, তো এই এ কি আমি কলাম বরাবরই গুণ করে দেবো নাকি রো বরাবর এ কে গুণ করব? এটা তুমি একবার জাস্ট তাকালেই বুঝে যাবা। তুমি যদি কলাম বরাবর এ দ্বারা গুণ করো তাহলে দেখো প্রথমটা ঠিক হলো, বাকি দুইটা কিন্তু কী হয়ে যাবে বলো তো? ডিস্টর্টেড হয়ে যাবে। সো আমরা এই কলাম বরাবর এই দ্বারা গুণ করবো না, আমরা রো বরাবর এই দ্বারা গুণ করবো। সিমিলার ওয়েতে আমরা বি দ্বারা গুণ করবো ওই রো 2 বরাবর, সি দ্বারা গুণ করবো রো 3 বরাবর। পরবর্তী কাজ একদম সিম্পল, আমি আশা করি তুমি বিষয়গুলো বুঝতে পারছো। দেন আমরা তাহলে একটু সামনে আগায় যাই। ওকে, আচ্ছা, তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে একটু নিজে ট্রাই করো, ফ্রেন্ডের হেল্প নাও, ইনশাল্লাহ তারা পারবে। না পারলে তো সমস্যা। আচ্ছা যাই হোক, বিস্তার না করে প্রমাণ করো যে এইটা। আচ্ছা, তোমাদের ওই যে আমরা যখন হচ্ছে নির্ণায়কের প্রপার্টিস পড়াই তখন একটা কথা বলছিলাম, একটু দ্রুতই বলছিলাম, বাট বলছিলাম এরকম যে মডুলাস অফ এ এবং মডুলাস অফ এ ট্রান্সপোজ অ্যাকচুয়ালি একই হয়। বলছিলাম কেনা বলো? অনেক আগে বলছিলাম। লক্ষ্য করে দেখো, এর আগের যে ম্যাথটা তুমি করলা, দেখো এইখানে যেরকম ভাবে আসে বিষয়টা, এই ম্যাথে দেখো এই সেম জিনিস আসে, শুধুমাত্র এক্স ওয়াই দিয়ে দিছে, এ বি জায়গায় এক্স ওয়াই দিয়ে দিছে, কিন্তু এটা দেখো জাস্ট ট্রান্সপোজ করা আছে। সো তুমি চাইলে নিজে নিজে এই অঙ্কটা করে নিতে পারো। তোমার কাজকর্ম কী হবে, তোমাকে আমি একটু হেল্প করি। সেটা হচ্ছে যে এখানে চক্রীয় রাশি আছে, যোগবোধক চক্রীয় রাশি আছে, গুণবোধক চক্রীয় রাশি আছে। সো আমাকে গুণবোধক না আগে কাজ করতে হবে। সো এখানে এক্স ওয়াই আছে, আমাকে কী দ্বারা গুণ করা হবে? জেড দ্বারা। প্রশ্ন আসে, তুমি কি জেড দ্বারা রো বরাবর গুণ করবা নাকি জেড দ্বারা কলাম বরাবর গুণ করবা? তুমি চেক করে দেখো তো, তুমি যদি এ বরাবর জেড দ্বারা গুণ করো তাহলে এটা ঠিক থাকলেও এটা ডিস্টর্টেড হয়ে যাবে, এটা ডিস্টর্টেড হয়ে যাবে। সো আমি কি করব? কলাম বরাবর অ্যাকচুয়ালি আমি জেড দ্বারা গুণ করব। এখানে কি দ্বারা গুণ করব? এক্স দ্বারা। এখানে কি দ্বারা গুণ করব? ওয়াই দ্বারা। আমি আশা করি এরপরে তুমি অঙ্কটা পারে নেবা। সো এটা একটু করে নাও, আমি একটু সামনে আগাই। এই 7 নম্বর ম্যাথটা একটু দেখো। এই ম্যাথ যদি তোমরা পারো, যদি তোমরা বুঝতে পারো যে হ্যাঁ আমি এই ম্যাথ বুঝছি, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আমার মোটামুটি সব কিছু পড়ানো মানে সার্থক। সো এখন আমি তোমাদের একটু সময় দিচ্ছি, তোমরা একটু দেখো যদি পজ করে বিষয়টা পারো কিনা। পারছো? বুঝতেই মনে হয় পারোনি যে কি করব। এবং হচ্ছে আমার তো সবসময় মনে হয় যাচ্ছে এই রো 3 দেখার পরে ছেলে মেয়ের তো হচ্ছে টেনশন হয়ে যায় যে অ্যাকচুয়ালি কী হইলো, এখানে কী করতেছে, আমি তো বুঝতেছি না কিছু, এরকম আমারও প্রথম হয়তো। আচ্ছা, আমি তোমাকে আবার সেম একই রকম জিনিস মনে করায় দিই। আমি যখন তোমাকে ধর্মাবলী পড়াই তখন তোমাকে আমি বলছিলাম যে দুইটা জিনিস ইম্পর্টেন্ট। একটা জিনিস ছিল যে চক্রীয় রাশি, এইটা খুবই ইম্পর্টেন্ট, আমি আশা করি তোমাকে বুঝাতে পারছি। আর দ্বিতীয় আরেকটা জিনিস ছিল যে অনুপাত, যে দুইটা সারি বা দুইটা কলামের অনুপাত কখন সমান হচ্ছে কি না, এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তুমি লক্ষ্য করে দেখো এখানে সবই অ্যাভেলেবল আছে। কীরকম? আমি যদি চক্রীয় রাশির কথা চিন্তা করে দেখি এখানে দেখো বিসি আছে, সি এ আছে, এখানে আছে কত বলো তো? এ বি। তোমার কি কাজ ছিল? এই বিসিকে এ বিসিতে পরিণত করা, সি একে এ বিসিতে পরিণত করা। তা আশা করি এখন তুমি এটা বুঝো। তোমার করণীয় কি বলো দেখি? তুমি কি এই বরাবর এ দ্বারা গুণ করবা নাকি এই বরাবর এ দ্বারা গুণ করবা? এতক্ষণে তো এটা বুঝে যাওয়া উচিত। এই বরাবর এ দ্বারা গুণ করলে তো এই ভাইয়ের ঝামেলা হয়ে যাবে, এই ভাইয়ের ঝামেলা হয়ে যাবে। আমরা কী করবো? কলাম 1কে এ দ্বারা গুণ করবো। আমি বুঝতে পারছি? আমি এখানে অঙ্ক করে দিচ্ছি, অঙ্ক আমি পুরোপুরি করে দেবো না। এ দ্বারা তুমি যদি গুণ করো তাহলে এটা এ বি সি হবে, এটা কত হয়ে যাবে? এটা জাস্ট 1 হয়ে যাবে। সেম তুমি যদি বি দ্বারা গুণ করো এটা হবে হচ্ছে এ বি সি হয়ে যাবে, কিন্তু এটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। সেম এটা এ বি সি হয়ে যাবে, কিন্তু এটা কত হয়ে যাবে? জাস্ট 1 হয়ে যাবে। তখন তুমি বলতে পারো যে আচ্ছা এটা এ বি সি এ বি সি এ বি সি, আর এখানে 1 1 1, কিছু বোনা পড়ে না, এদের অনুপাত সমান না। আরও একটা কাজ করো, যদি তাও না বুঝো, তুমি কলাম রো 1 থেকে এ বি সিকে কমন নিয়ে নাও, তাহলে এখানে 1 পড়ে থাকবে, এখানে 1 পড়ে থাকবে, এখানে 1 পড়ে থাকবে। তখন তুমি বলতে পারো 1 1 1 1, একই রকম জিনিস। সো উত্তর কত? 0। আমি আশা করি বিষয়টা বুঝছো। না বুঝলে তুমি নিজে নিজে ট্রাই করো, এই অঙ্ক আমি করে দিতে পারবো না। আচ্ছা,
তবে আর একটা ওয়েতে তোমাকে আমি একটু বোঝা দিতে পারি যে আর একটা কী ওয়ে হতে পারে। একটু দাঁড়াও, এগুলো একটু হটায় নি। কে ভাবছিল যে অনলাইনে আসলে সব অঙ্ক করাই দেবো। আচ্ছা, এবার পরবর্তীতে কাজটা করতে পারি। দেখো চক্রী রাশি তো গেল, অনুপাত নিয়ে তুমি চিন্তা ভাবনা করো। অনুপাত, আমি যদি এই রো 1 এবং রো 2 যেটা আছে এদের প্রতিটা ভুক্তির অনুপাত নিয়ে চিন্তা ভাবনা করি, তাহলে কি আসবে আমি একটু বলি তো তোমাকে। লেটস সে এইটা ডিভাইডেড বাই এটা, সো এটা তুমি বলতে পারো যে বিসি ডিভাইড বাই 1 ডিভাইড বাই, এটাই তো অনুপাত, তাই না? এই অনুপাতটা অ্যাকচুয়ালি দেখো তো এটা উপরে উঠে যাবে, সো এটা দেখতে হবে হচ্ছে এ বি সি এটার মতো। তার মানে এই প্রথম যে ভুক্তির দুটো আছে এদের অনুপাত হচ্ছে এবিসি। আচ্ছা, এবার চেক করো তো তুমি এই পরের দুটোর অনুপাত কত। দেখো সি এ, এটা হচ্ছে সি এ ডিভাইডেড কত বলো তো 1 ডিভাইড বাই বি, তার মানে বি আবার উপরে চলে যাবে, সো এটাও অ্যাকচুয়ালি কত বলো তো এবিসি। গেস করো এটা কত অনুপাত, এটাও এবিসি। তার মানে তুমি হয়তো এটা চিন্তা ভাবনাই করতে পারো নি, বাট বিষয়টা সত্য যেখানে অনুপাত রো 1 এবং রো 2 এটার প্রতিটা ভুক্তির অনুপাত একই রকম, সেটা হচ্ছে এ বি সি। আমি যদি শুধুমাত্র এই স্টেটমেন্টটা বলে দিতাম, দিয়ে যদি বলতাম যে এটা সমান 0, তাহলেও হওয়া উচিত ছিল। কিন্তু সমস্যা হচ্ছে তোমাকে তো 2 মার্ক নেওয়া লাগবে, সো তোমাকে কিছু জিনিস করে দেখানো লাগবে। তো তুমি কি করে দিতে পারো? প্রথমে তো চক্র রাশি আমি আর কথা বলবো না, হচ্ছে চক্র রাশি তোমরা করে নিবা তোমাদের মতো করে, আমরা জাস্ট একটু অনুপাত এখন কথাবার্তা বলি। তাহলে আমি প্রথমত চেক করবো যে অনুপাত সমান আছে কিনা। তাহলে আমি চেক করে আমি দেখতেছি অনুপাত সমান আছে। এখন আমার কাজ হবে এই অনুপাতের হেল্প নিয়ে এদেরকে একই বানায় দাও। কীরকমভাবে আমি হেল্প নিতে পারি লক্ষ্য করে দেখো। এ বি সি দ্বারা ভাগ করে দিতে পারো, তাহলে 1 ডিভাইড বাই এ চলে আসবে, 1 ডিভাইড বাই বি চলে আসবে, 1 ডিভাইড বাই সি চলে আসবে। এটা একটা কাজ করতে পারো। বা তুমি রো 2কে, এই যে এই বরাবর এই রো 2কে তুমি একটা কাজ করতে পারো, এ বি সি দ্বারা গুণ করে দিতে পারো। তাহলে সুবিধা কী হবে দেখো তো, উপরে থাকবে এ বি সি, নিচে থাকবে এ, তাহলে এখানে হয়ে যাবে বিসি, এখানে হয়ে যাবে সি এ, এখানে হয়ে যাবে এ বি। আমি কি বুঝাতে পারলাম? একই বিষয়, তুমি যেই দিক দিয়ে যাও একই বিষয় হবে, দেখবে যে আবার একই রকম হয়ে যাবে। তো আমি এই একটা জাস্ট করে দিচ্ছি, তোমরা একটু দেখো। ও বাই দ্য ওয়ে, তুমি যদি কাউকে গুণ করতে চাও তাহলে তোমার কি করা উচিত? আগে ভাগ করে দেওয়া উচিত কিনা আমাকে এটা বলো। আবার তুমি যদি কোথাও ভাগ করতে চাও তাহলে তোমার কি করা উচিত? আগেই গুণ করে নেওয়া উচিত। সো আমরা কি করবো, আমি মনস্থির করে নিলাম যে আমি হচ্ছে 2 নাম্বার যে রোটা আছে ওই ভাইকে আমি গুণ করব। কি দ্বারা গুণ করব? এ বি সি দ্বারা গুণ করব। তাহলে আমার করা উচিত কি বলো তো, এ বি সি একটা কমন নিয়ে নেওয়া উচিত। সো 1 ডিভাইড বাই এ বি সি, কারো প্রতি অন্যায় অবিচার করা যাবে না। ওকে, কোথায় আমি কাজটা করব? রো 2তে কাজ করব। আচ্ছা, তাহলে আমি যদি 1 ডিভাইড বাই এ কে এ বি সি দ্বারা গুণ করি তাহলে কি মনে হয় কি থাকবে এখানে? এখানে অবশ্যই বি সি পড়ে থাকবে, এখানে অবশ্যই পড়ে থাকবে হচ্ছে কত বলো তো এসি, আর এখানে কত রে, এখানে এ বি পড়ে থাকবে। ওকে, বাদ বাকি যে উপাদানগুলো ছিল ওগুলো কোনো চেঞ্জ আসবে না। দ্যাট মিনস এটা বিসি, এটা সি এ, আর এটা হচ্ছে এ বি। আর এটা দেখো তো 1 ডিভাইড বাই এ প্লাস বি, 1 ডিভাইড বাই বি প্লাস সি, 1 ডিভাইড বাই সি প্লাস এ, এরকম জিনিস থাকবে। ওকে, এর পরবর্তীতে তোমাকে আর কিছু বলা লাগবে? তুমি বলতে পারো না যে হচ্ছে রো 1 আর রো 2 এই দুটো অ্যাকচুয়ালি একই রকম, তার মানে হচ্ছে এই নির্ণয়কের মান হবে 0। সো তুমি এখানে বলে দিতে পারো, কোনো সমস্যা নাই। শোনো, এই ম্যাথ করা কিন্তু অনেক উপায় আছে। আমরা যেমন তোমাকে বললাম চক্রীয়, তারপরে তোমাকে অনুপাতে আবার বললাম একবার এবিসি দ্বারা গুণ করে নিতে পারো, যেমন এখানে করলাম। আবার তুমি এবিসি দ্বারা ভাগ করে নিতে পারো, এটা তো আমি বলে দিলাম না? ঠিক আছে, এছাড়া আরও ওয়ে আছে। যদি কোনোদিন দেখো বই টই তাহলে বুঝতে পারবা যে ওরা অন্যান্য আরও অনেক ওয়েতে করছে, বাট আমাদের দরকার নির্দিষ্ট কিছু নিয়ম, যে নিয়ম দ্বারা হচ্ছে অঙ্কগুলো অবশ্যই হবে, অবশ্যই। ঠিক আছে, আমরা একটু সামনে আগাই। ওকে, আমরা একদম শেষের দিকে চলে আসছি। এখানে আমাকে দেখাতে হবে যে বিস্তার না করে প্রমাণ করো যে এই টার্ম ইজ ইকুয়াল এই টার্ম। তো তোমরা কি পারবা এই জিনিস? মনে হয় না। আমি তোমাদের অনেক আগে একটা প্রপার্টিস পড়াইছিলাম। প্রপার্টিসটা হচ্ছে এরকম যে তুমি চাইলে একটা নির্ণায়ক থেকে 2টা নির্ণায়ক তৈরি করতে পারো। ওকে, সে ঘটনা কি? ধরো আমি তোমাকে একদম খোলামেলাভাবে বলতেছি, আমার খুব শখ হলো এই নির্ণায়ক থেকে আমি কি করব, 2টা নির্ণায়ক তৈরি করব। তবে আমার এখানে একটা কাজ আছে, আমি কার সাপেক্ষে করব বিষয়টা ভাবে বলা উচিত না, তারপর আমি বলি ভাবে যে কার সাপেক্ষে করবা সেটা তোমাকে একটু ফিক্স করে নেওয়া লাগবে। তো আমার প্রথম যে আমার শখ হচ্ছে যে আমি এই কলাম 2 এটাকে আমি ভাঙবো। ওকে, এটাকে ভাঙে আমি হচ্ছে 2টা আলাদা আলাদা নির্ণায়ক তৈরি করব। তো কিভাবে করা যাবে? ওই যে প্রপার্টিসটা ছিল এরকম, তুমি যাকে ভাঙবা 2টা আলাদা আলাদা নির্ণয়কে তারা আলাদা আলাদাভাবে বসে যাবে, বাদ বাকি যা যা আছে ওই নির্ণয়কের
সকল কিছু এক থাকবে। তাহলে আমি যদি বলি এখন একদম ক্লিয়ারলি, আমি দুইটা নির্ণয়ক এখানে লিখে নেব, যে এই দুইটা নির্ণয়কের এই কলাম বাদ বাকি সকল কিছু একই রকম হবে। সো আমি একটু শুরু করি। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, আর এখানে আছে হচ্ছে কত, পি প্লাস এ, কিউ প্লাস এ, আর থাকবে হচ্ছে আর প্লাস এ। ক্লিয়ার বিষয়টা? এইটা আমার একটা নির্ণয়ক, প্লাস আমি আর একটা নির্ণয়ক না কাজকর্ম করবো। এটা তো আমার এখানে থাকবে 1, এখানে থাকবে হচ্ছে 1, এখানে থাকবে 1, আর এ পাশে থাকবে কত বলো তো, পি প্লাস এ, কিউ প্লাস এ, আর প্লাস এ। ওকে, আর বিষয়টা কি? বিষয়টা হচ্ছে তুমি যেটাকে ভাঙতে চাচ্ছ সেটাকে তুমি ঠিক ওই রো বা ওই কলাম বরাবর ভেঙে দিবা। কিভাবে? তো ধরো না আমি চাচ্ছি এক্স ওয়াই জেড, এটা একটা নির্ণয়কে থাকবে, তাহলে আমি এখানে লিখে দেবো এক্স ওয়াই জেড। আর পড়ে আছে কি তাহলে বলো তো, এ এ এ, এটা তাহলে কি থাকবে বলো তো, এই যে এখানে থাকবে। দ্যাটস ইট। সো আমি তখন বলছিলাম যখন এই প্রপার্টিসটা পড়াই যে দেখো এরকম রিলেটেড ম্যাথ একটা কি দুইটাই আছে, যখন আমি তোমাকে ম্যাথটা করাবো তখন তোমাকে আমি আবার একবার বুঝাই দেবো। তো তখন যারা বুঝরি তারা এখন দেখো বিষয়টা কতটা সিম্পল। তুমি যেটাকে ভাঙতে চাচ্ছ সেটা ব্যতীত রেখে যত যা আছে প্রত্যেকটা তুমি আলাদা আলাদা করে রেখে দিবা, একই রকম রেখে দিবা। দেন তুমি যেটাকে ভাঙতে চাচ্ছ ওটাকে তুমি জাস্ট 2 ভাগে ভাগ করে দিবা। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু আমরা এখানে মাইনাস দিতে পারতাম, যে প্রতিটাতে মাইনাস আছে তাহলে আমি এখানে মাইনাস দিতে পারতাম, তাহলে প্লাস হয়ে যেত। আবার তুমি যদি এখানে মাইনাস রাখা দিত তাহলে এটা মাইনাস হয়ে যেত। ওকে, এটা সিম্পল একটা ক্যালকুলেশনের বিষয়, তুমি আশা করি পারবা। ওকে, এখানে তো আমাদের অঙ্ক শেষ না, অঙ্কের আমাদের আরও একটু পার্ট আছে। তবে এখানে আমাকে একটা কথা বলো তো, এই যে দেখো এখানে 1 আছে 1 আছে 1 আছে, এখানে এ আছে এ আছে এ আছে। তো তুমি যদি এখান থেকে, এটা কি বলে কলাম 2 না, হ্যাঁ, তুমি যদি কলাম 2 থেকে এ কমন নিতা তাহলে এটা 1 1 1 হয়ে যেত না? সো অ্যাকচুয়ালি এটার মান কত বলো তো, এই যে নির্ণয়কটা আছে, এই যে নির্ণয়কটা আছে, এই নির্ণয়কটার মান অ্যাকচুয়ালি 0। সো আমি এটা নিয়ে আর কোনো ডিসকাশন করতেছি না, ওটা 0 ওখানে থাকুক। আমার এখন তাহলে হচ্ছে ফোকাস পয়েন্ট হচ্ছে এটাতে। এবার এটার দিকে একটু তাকাতে হবে। এখানে লক্ষ্য করে দেখো, এগুলো যা আছে থাকুক, সমস্যা নাই, বাট এই টার্মটা দেখো এই কলমটা দেখো, এখানে দেখো পি প্লাস এ, কিউ প্লাস এ, আর প্লাস এ আছে। আমরা কী করতে পারি বলো দেখি? আমরা খুব সহজেই এটাকেও আলাদা করতে পারি না, এবং এটাকে আলাদা করলে কিন্তু দেখো আমাদের উত্তর মিলে যাবে। আমি আশা করি যে তুমি পারবা। আমরা তাহলে দুইটা আলাদা আলাদা নির্ণায়ক নিয়ে নেব। এখানে থাকবে 1 1 1, এখানে থাকবে এক্স, এখানে থাকবে ওয়াই, এখানে থাকবে জেড। আর এখানে আমি একটু দাগ দিয়ে রাখি, এটা একটা নির্ণায়ক আমার, প্লাস আমার আর একটা নির্ণায়ক কী হবে বলো? এখানে থাকবে 1, এখানে থাকবে 1, এখানে থাকবে 1, এখানে এক্স ওয়াই জেড। আর আলাদা কি হবে বলো? এই স্টেটমেন্টটা আমরা অনেক আগে থেকে পড়ে আসতেছিলাম, সেটা হচ্ছে তুমি যেইটার সাপেক্ষে দুটো আলাদা আলাদা তৈরি করতে চাচ্ছ সেটাকে রাখো, বাদ বাকি যা আছে সব দুটাতে সেম দাও। দেখো আমি সেম জিনিস দিয়ে দিছি। এইবার এদিকগুলোকে আমি আলাদা করে দেবো। আমি একটা নির্ণয়কে রাখবো পি কিউ আর একটা দিয়ে দেবো, তাহলে কত বলো তো, এ এ এ। ওকে, এবার পরবর্তীতে আর একটা কথা বলাই যায় যে আমার রাইট সাইডে এই যে নির্ণয়কটা আছে এটা অ্যাকচুয়ালি 0। কেন বলো তো? কারণ এটা হচ্ছে কলাম 1 এবং কলাম 3 এর অনুপাত সমান, বা আরও সুন্দর করে বলা যায় কি, এখান থেকে আমি এ কমন নিব, তখন দেখবা যে কলাম 1 এবং কলাম 2 অ্যাকচুয়ালি কী হয়ে যাবে বলো তো, সমান হয়ে যাবে। ওকে, সো এটা 0, তাহলে ইভেনচুয়ালি উত্তর কোনটা হবে বলো তো? উত্তর জাস্ট এইটা হবে, এটাই তোমাকে প্রমাণ করতে বলছে। আই গেস বিষয়টা বুঝতে পারছো, খুবই সিম্পল ছিল, এর কোনো কঠিন কিছু না। ওকে, আমরা পরবর্তীতে একটু দেখি। ও সুন্দর বিষয়টা, আগেরবার প্লাস দিয়ে রাখছিলাম বুঝছো, এবার আবার মাইনাস দিয়ে রাখছি। বাহ, তো পারবা না তুমি? অফকোর্স পারবা, এটা তোমার পারা উচিত। তুমি জাস্ট এখানে মাইনাস দিয়ে দিবা, দুটো নির্ণায়ক তৈরি করে নিবা, এখানে একটা থাকবে এখানে একটা থাকবে। জাস্ট একটাতে রাখবা তুমি এক্স ওয়াই জেড, আরটা রাখবা তুমি এ এ এ, এটা দেখবা যে 0 হয়ে গেছে। আবার তুমি এটা না কাজ করবা, এটা আবার দূরে দূরে ভাঙবা, এটা আবার দূরে ভাঙবা, এদের মাঝখানে আবার মাইনাস হবে, কিন্তু আমরা কিন্তু প্লাস দিয়ে করছিলাম, মাইনাস দিয়ে করলে অনেক সুন্দর হয়ে যাবে। সো ইভেনচুয়ালি দেখবা যে এটা আবার 0 হয়ে যাবে, এখানে উত্তর থেকে যাবে। আমি আশা করি বুঝাতে পারছি। তো নির্ণয়কের যে প্রপার্টিজের ব্যবহার, এইটা আমাদের শেখা দরকার দুইটা কারণে ছিল। একটা হচ্ছে কয়ের ম্যাথগুলো করার জন্য, আর দ্বিতীয়ত হচ্ছে এমসিকিউ করার জন্য। এছাড়াও যখন আমরা বড় বড় ম্যাথ করব ওগুলোতে আমাদের এই সেম জিনিসটা লাগবে। সো আমরা এখন আসি 1.1.9 এই ডিবিপি শিটে। আমরা যদি বলি তো আমরা হচ্ছে ডিবিপি শিট আছে হচ্ছে 1.1.9। আচ্ছা, ওকে, সো এটার অ্যাকচুয়ালি দুইটা পার্ট আছে। এটা আমরা এখন যা করতেছিলাম এটা ছিল পার্ট 1, এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে পার্ট 2। তোমরা লক্ষ্য করে দেখবা যে পার্ট 1 এর যে ম্যাথগুলো ছিল এগুলো প্রত্যেকটা ছিল বিস্তার না করে, পার্ট 2 এর যে ম্যাথগুলো থাকবে দেখবা এখানে তোমাকে বিস্তার করা লাগবে। তো যারা বিস্তার পারো না তোমরা একটু বিস্তারটা শিখে নিও। আমরা এখন তাহলে শুরু করবো হচ্ছে পার্ট 2। ওকে,